আমরা এখন দেখব যে অ্যাডজেসেন্সি কীভাবে বের করে। এখন পরীক্ষা যদি অ্যাডজেসেন্সির কোনো কোয়েশ্চেন আসে তখন আমাদেরকে এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, যেখানে আমাদের 4/4 বা 5/5 একটা পিক্সেলেটের একটা মান দেওয়া থাকবে। এখন এই মানগুলো যে কোনো মান হতে পারে। আর আমাদের সাথে একটা রেঞ্জ দেওয়া থাকবে, যে একটা রেঞ্জ দেওয়া থাকবে যে কত থেকে কতর ভিতরে। এখন এটা সিগনিফিক্যান্ট কি, এই রেঞ্জের বাদে এখানে আর কোনো ভ্যালু যদি ছোট হয়, রেঞ্জের ছোট বা বড় দুইটা ভ্যালু আমরা নেগলেক্ট করব। সো আমরা যদি এখানে তাকাই, এখানে আমাদের দেওয়া আছে 35 থেকে 100-র ভিতরে রেঞ্জের ভ্যালুগুলো নেওয়া লাগবে। এখন তাহলে এই রেঞ্জের ভিতরে আমাদের এটা বাদ যাবে, এই ভ্যালুটা বাদ যাবে, এই ভ্যালুটা বাদ যাবে, এটা বাদ যাবে, এই ভ্যালুটা বাদ যাবে, এইটাও বাদ যাবে, এটাও বাদ যাবে। সো এতগুলো ভ্যালু আমাদেরকে বাদ দিয়ে গেল। এখন আমাদের যেই ম্যাট্রিক্সটা আমাদের কাছে আছে এটা নিয়ে আমাদের কাজ করা লাগবে। সো এখানে যদি আমি প্রত্যেকটা ভ্যালু করে দেখি, এখন আমাদের রোতে কয়েকটা ভ্যালু এখনও বাকি আছে, এই রেঞ্জের মধ্যে এইগুলো ভ্যালু আছে। এখন আমাদেরকে এদের সাথে কাজ করা লাগবে। প্রথমত আসি ফোর্ড অ্যাডজেসেন্সি। এখন ফোর্ড অ্যাডজেসেন্ট বলতে আমরা বুঝি উপর বা নিচে, এই দিকে যদি উপরে বা ভার্টিক্যালি হরাইজন্টালি যদি কোনো মান থাকে, এদের এই পেয়ারগুলোকে আমি বলবো ফোর অ্যাডজেসেন্সি অন্তর্ভুক্ত। কীরকম হতে পারে, প্রথমে আমরা এলিমেন্ট নিই 56 ডানে উপর নিচে বা ডানে বামে কেউ নেই, তাহলে ওর কোনো নেইবার নাই। এখন এই রোতে কেউ যেহেতু নাই, আমি নিচের রোতে যাই। এখানে আছে হচ্ছে 98-এর নিচে আছে কি আমার হচ্ছে 85, আর হচ্ছে পাশে আছে হচ্ছে 87। সো এখানে আমার দুইটা পেয়ার আছে। সো আমি প্রথম ভ্যালু দিব, সো এখানে আমি দুইটা পেয়ার পাইলাম। এখন আসি 87 এদিকে আর যাওয়া লাগবে না, কারণ কি আমি অলরেডি একবার একে নিছি এই পেয়ারটা। সো অন্যদিকে যাই, এর নিচে কেউ নেই, ডানে বামেও কেউ নেই। এখন আমি 3 নম্বর রোতে আসি 85। অলরেডি আমি 98 নিয়ে কাজ করছি, এখন তাই নিচে নামবো। এটা হচ্ছে তাহলে 85 আর 51, এর আশেপাশে কেউ নেই। এখন এই পাশে আসি, 75-এর আশেপাশে কেউ নাই। এখন 96-এ যাই, এর পাশে শুধু আছে 96-এর পাশে হচ্ছে 51-এর পাশে আছে আবার। সো এইখানে আমি যতগুলো পেয়ার পেলাম এরা হচ্ছে সব ফোর্ড অ্যাডজেসেন্সি। এখন এই পেয়ারগুলো, এই যে আমরা দেখতে পাচ্ছি, এই পেয়ারগুলো নিয়ে আমরা ফোর্ড অ্যাডজেসেন্সি পুরোটা মান দিব। ওকে, এবার হচ্ছে 8 অ্যাডজেসেন্সির জিনিসটা হচ্ছে এটা উপরে নিচে ডানে বামে সব কিছু ইনক্লুড করে। এখন কথা হচ্ছে আমরা অলরেডি এটা করে আসছি ফোর অ্যাডজেন্সিতে, ডানে উপর নিচে ডানে বামে। তাই আমরা এটা এখন ডাবল করতে যাব না, বা এটা ডুপ্লিকেট করতে যাব না। আমরা সিম্পলি লিখে দিব আমরা এটাকে ইনক্লুড করলাম, উপরে যেটা আছে ইনক্লুড, এটা সহ আমরা এখন কী করতে পারি। এখন আমাদের আবার এখানে যেতে হবে 56 এইটার হচ্ছে 8 অ্যাডজেন্সিতে আমরা অলরেডি নিয়ে কাজ করছি। এখন শুধু আমরা আড়াআড়ি দেখবো যে আড়াআড়ি কোনো মান আছে নাকি। 56-98 আছে, সো একটা পেয়ার পেলাম আমরা। এরপর আর কেউ নাই, এবার 96-এ আসি, এর এখানেও কেউ নাই, এদিকেও কেউ নাই, আড়াআড়ি দিকে দুই দিকেই কোথাও যাওয়ার জায়গা নেই, তাই এখানে কোনো পেয়ার থাকবে না। এর পাশে হচ্ছে 87-এর দুই দিকেই মান আছে, একটা হচ্ছে 85, একটা হচ্ছে 75। এরপর আমরা নিচে নামি, এরপর আছে 85, 96, 85, 48। এখন এদিকে যদি তাকায়, এখন আছে 75-এর সাথে আছে হচ্ছে 48, আর নিচের রোতে কেউ আমাদের আড়াআড়ি যাওয়ার জায়গা নেই, সো এখানে কেউ থাকবে না। সো এই হচ্ছে আমাদের টোটাল 8 অ্যাডজেসেন্সি, 4 অ্যাডজেসেন্সি ইনক্লুডেড আর আড়াআড়ি যতগুলো আছে। আচ্ছা, এবার আসে হচ্ছে এম অ্যাডজেসেন্সি। এখন এটা একটু ট্রিকি পার্ট, এটাতে আমরা সেই সব নিব, এখানেও আমরা আর উপর নিচে সবাইকে নিব আর আড়াআড়ি নিব, কিন্তু এখানে ব্যাপার আছে, আমাদের যে আমি আড়াআড়িতে নিব এইখানে কখনো আমাদের কমন কোনো হচ্ছে পিক্সেল থাকতে পারবে না, দুটো পিক্সেলের ভিতরে কোনো কমন বা হচ্ছে নেইবার থাকতে পারবে না। এটা কীভাবে হবে এটা আমি বলতেছি, কিন্তু তার আগে এইখানেও কিন্তু আমাদের এই উপর নিচে এটা কিন্তু ইনক্লুড থাকবে। সো আমরা এইখানেও এম অ্যাডজেসেন্সির ক্ষেত্রেও প্রথমে এটা লিখে দিব ফোর অ্যাডজেসেন্সি, এটা আমাদের ইনক্লুড থাকলো। এবার আমরা আসি, আমরা যে প্রথমবার আড়াআড়ি করে নিচ্ছিলাম, যে 56 থেকে 98 যে নিচ্ছিলাম, এখন আমাদের দেখা লাগবে আমরা কি ডিরেক্ট কখনো যেতে পারি,
সেই আড়াআড়ির কাছে, না শুধু এই একটা উপায়ই আছে? আমি ভেঙে বলি, 56তে 98 আড়াআড়ি বাদে কি আমরা উপর বা নিচে এইভাবে পিক্সেল হয়ে যেতে পারি? উত্তর হচ্ছে না। তার মানে এটাকে আমি ইনক্লুড করব। আবার আসি, এখন আমি এই পাশে আসি, এই দিকে কেউ ছিল না, এখন আমি 87-র কাছে আসি। 87 হচ্ছে আড়াআড়িতে কে ছিল? 85 আর 75। আচ্ছা, 87 থেকে 75-এ আসার আড়াআড়ি বাদেও কি কোনো রাস্তা আছে? উত্তর হলো হ্যাঁ, আমি 98 যেতে পারি, 85-তে আসতে পারি। সো আমি এই লিঙ্ক আপটা নিব না, কারণ কি এর একটা রুট আছে। এখন 75-এ আসি, এই যে আড়াআড়ি আমার কানেকশন ছিল, এইটাতে আমি এই রুট বাদে অন্য কোনো রাস্তা দিয়ে আসতে পারি? উত্তর হলো না, আমি এই 110 দিয়ে আসতে পারবো না, 115 দিয়ে আসতে পারবো না। তার মানে এটা ইনক্লুডেড। এখন আবার আসি 85-তে। 85-র ক্ষেত্রে 85 আর 96, এখানে কি আড়াআড়ি বাদে অন্য কোনো রাস্তা দিয়ে যাওয়া যায়? অবশ্যই। আমি 85 থেকে 51, 51 থেকে 96 অবশ্যই যেতে পারি। 85 থেকে 48 এখানে, হ্যাঁ অবশ্যই এই রাস্তা দিয়ে। লাস্ট বাট নট লিস্ট 75, 75 থেকে 48 এই রাস্তা থেকে আমি আড়াআড়ি বাদে অন্যদিকে রাস্তাতে পারি? উত্তর হলো না। তার মানে আমি একেও ইনক্লুড করব। সো এইভাবেই চেক করে যে আমি আড়াআড়িতে যেতে পারি কি না, আর এছাড়া কোনো রাস্তা আছে কিনা, যদি না থাকে তাহলে আমি ইনক্লুড করব। এই যে আমি যতগুলো ইনক্লুড করলাম, সাথে 4 অ্যাডজেন্সি প্রথমে যেটা বের করছিলাম, এই সবাই মিলে হবে হচ্ছে আমার এম অ্যাডজেসেন্ট। তো এই হলো আমাদের 3টা অ্যাডজেন্সি, আর এটা সবসময় আসলে এভাবেই আসবে। তো প্রথমত আমরা পিক্সেল দিয়ে এলিমিনেট করব পিক্সেলগুলো, তারপর জাস্ট একটা একটা করে বের করব। সো এটাই।